ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আমি বিপিএসসি টিআরির প্রস্তুতি নিচ্ছি, তাহলে আমার সবথেকে বড় গাইড কে হতে পারে? কোনো টিচার? মোটেও না। আপনার সবথেকে বড় গাইড হবে সিলেবাস এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটাই আপনার কাছে কিন্তু সবথেকে বড় অস্ত্র, যার মাধ্যমে আপনি টিআরই 4-এ কিন্তু মানে একটা সিট নিয়ে নিতে পারবেন। দেখুন, যারা স্টেট পেপার 1 পেপার 2 দিয়ে এসছেন তারা নিশ্চয়ই কিছুদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু তার পরবর্তী যে ধাপ, যেটা বিপিএসসি টিআরই পরীক্ষা, সেইটা 4-এ আপনাকে পাশ করতে হবে, কোয়ালিফাই করতে হবে এবং র্যাঙ্কের মধ্যে আসতে হবে। তো তার জন্য আপনার যে সবথেকে বড় গাইড সেটা হচ্ছে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সিলেবাস অলরেডি আমি বলে দিয়েছি এবং আমার গ্রুপে কিন্তু সিলেবাস দিয়েও দিয়েছি, বুঝিয়েও দিয়েছি কিভাবে কোথা থেকে কোশ্চেন আসবে, কিভাবে পড়বেন। আজকে আমি আলোচনা করব মূলত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। যেহেতু এটা ইতিহাসের পাতায়, আমি ইতিহাসের কোশ্চেন দিয়ে শুরু করছি। জেনারেল পেপার আপনাদের যদি মনে হয় যে ডিসকাশন করতে হবে, তাহলে কমেন্ট করে জানান। যদি সেরকম রেসপন্স আসে, তাহলে নিশ্চয়ই আমি জেনারেল পেপার নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে কিন্তু আমি হিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারাও দেখতে পারেন, কারণ হিস্ট্রির পার্ট তো রয়েইছে, যদিও সেটা ন্যাশনাল মুভমেন্টের পার্ট, অ্যানসিয়ান পার্ট সেভাবে নেই। এইবার তার সঙ্গে বলে নিই যে আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি যান, তাহলে এই যে প্লে লিস্ট রয়েছে, হোম ভিডিও, শর্ট, লাইভ এবং প্লে লিস্ট। প্লে লিস্টে আমি কিন্তু একটা মানে প্লে লিস্ট করে দিয়েছি বিপিএসসি টিআরই 4 বলে। তো সেইটাতে গিয়ে আপনি ধারাবাহিকভাবে কিন্তু ভিডিওগুলো পেতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেখানে যুক্ত হতে পারেন ফার্দার আপডেটের জন্য। তাহলে শুরু করা যাক। এইটা বিপিএসসি টিআরই 2 কোশ্চেন। ঠিক আছে, লাস্ট পরীক্ষা টিআরই 3 চলছে, অতএব কোশ্চেনটা আসেনি। এইগুলো কিন্তু জেনারেল পেপারের কোশ্চেন। এগুলো নিয়ে পরবর্তীতে সময় হলে আলোচনা করব, কিন্তু আমরা শুরু করছি হচ্ছে হিস্ট্রি থেকে। কোশ্চেন পেপারটা বোঝা গেল? তাহলে হিস্ট্রি 70 থেকে শুরু হচ্ছে, কারণ আগের 30 এবং 40 এই কোশ্চেনগুলো, 70টা কোশ্চেন ছিল জেনারেল স্টাডি এবং ভাষার কোশ্চেন। 71 থেকে শুরু হচ্ছে। এবার 71 নম্বর কোশ্চেনটা দেখুন, হুইচ ইজ দ্য ডিস্টিংটিভ ফিচার অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন? অর্থাৎ হরপ্পা সভ্যতার সব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, যেটা নিম্নে দেওয়া রয়েছে। নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে সব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য, অপশনগুলো দেখুন। অপশন এ সিল, অপশন বি আরবান প্ল্যানিং, অপশন সি অর্নামেন্ট এবং অপশন ডি হচ্ছে মোর দেন অন অফ দ্য অ্যাবভ, মানে উপরে যেগুলো রয়েছে একটার থেকে বেশি, বা ই হচ্ছে নন অফ দ্য অ্যাবভ, কোন উপরের কোনোটিই নয়। তাহলে এইটা আপনি কোথা থেকে পড়বেন? হরপ্পা সভ্যতা থেকে কোশ্চেন এসছে, আমি বলেই দিয়েছিলাম যে এনসিইআরটি থেকে কোশ্চেন আসবে, ওটাই আপনার বেস, ওইটা ধরেই আপনাকে কিন্তু এগোতে হবে। তো চলুন দেখানো, যে কোশ্চেনটা দেখা হয়ে গেল। এইবার আমরা দেখি, কোনো তাড়াহুড়োর কিন্তু কোনো ব্যাপার নেই, খুব ধীরে সুস্থে বুঝতে হবে কি একটা কোশ্চেন কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এবং সঠিক অ্যান্সার দেবেন। এইখানে দেখুন এনসিইআরটির হচ্ছে 12-এর বই, এবার প্রথম চ্যাপ্টার, 12-এর প্রথম বইয়ের প্রথম চ্যাপ্টার, প্রথম পেজ। প্রথম পেজের প্রথম লাইন দেখুন, এই লাইনটা পড়ুন। দ্য হরপ্পান শিল ফিগার 1, মানে এই যে এই ফিগার 1 হরপ্পান শিলের কথা বলছে, ইজ দ্য পসিবলি দ্য মোস্ট ডিস্টিংটিভ আর্টিফ্যাক্ট অফ দ্য হরপ্পান অর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। একদম প্রথম লাইন থেকে কোশ্চেন, হুইচ ইজ দ্য ডিস্টিংটিভ ফিচার অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন, তাহলে এই শিল। এইবার এই মানে এইখানে আসুন, যে এইটা তো হচ্ছেই, তাহলে এইটা হলে নন অফ দি অ্যাভাব, এইটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। বাকি রইল এই তিনটে অপশন। এইবার মানে আরবান প্ল্যানিং এবং অর্নামেন্ট, এইগুলো কি সঠিক হবে? এইখানেই আসে, আমি যখন সিলেবাস বুঝিয়েছিলাম বলেছিলাম কোশ্চেন ওখান থেকে আসবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বা কোশ্চেনের লেভেলটা কিন্তু মানে পিজি লেভেলের আসবে, ওই শুধু 12-এর বই পড়ে কিন্তু হবে না। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং আপনি যদি মানে পড়েন হিস্ট্রির মানে এই চ্যাপ্টারটা, তাহলেই একমাত্র আপনার সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা হবে। এবার এখানে দেখুন দেওয়া আছে আর্কিওলজিক্যাল, এই যে মানে হাউস, পোর্ট এবং অর্নামেন্ট, টুলস অ্যান্ড আদার সিলস, এইগুলো যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, সেগুলো থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারছি। এইবার কারো যদি ইংলিশে প্রবলেম হয়,
সেই জন্য আমি বলেছিলাম যে একবার বাংলাটা পড়ে নিন, তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে মানে এনসিইআরটির বিষয়বস্তু কি আছে। কারণ এনসিইআরটিটা কিন্তু অতটা সহজ নয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। একটু উদাহরণ দিই, এই যে দেখুন, হরপ্পার শিলমোহর চিত্র 1, সম্ভবত হরপ্পা বা সিন্ধু সভ্যতার সর্বাধিক স্বতন্ত্র বৈশিষ্ট্য শিল্পকলা। স্টেটাইট নামক পাথর দিয়ে তৈরি এই শিলমোহরের উপর সাধারণত পশুর চিত্র, মানে এই যে দেখুন, স্টেটাইট নামক পাথর, আসতেই পারে হরপ্পা সভ্যতার শিল কি দিয়ে তৈরি, পাথর, বা পাথরের নাম যদি দেয় তাহলে মানে স্টেটাইট দিল, বা বেলে পাথর দিল, সিলেট পাথর দিল, অথবা এমন দিল যে মাটির তৈরি বা লোহ ধাতুর তৈরি বা পাথরের তৈরি, তাহলে এই যে এই ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে একটা বিষয় আপনার পরিষ্কার, এবং এইখানে দেখুন, প্রত্নতাত্ত্বিক প্রমাণাদি থেকে আমরা তাদের জীবন সম্পর্কে জানতে পারি। চলো দেখি আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কি জানি এবং কিভাবে জানি, প্রত্নতাত্ত্বিক উপাদান কিভাবে ব্যাখ্যা করা হয় এবং কিভাবে এই ব্যাখ্যা কখনো কখনো পরিবর্তিত হয়, তা আমরা অনুসন্ধান করব। মানে ভাষাটা বুঝুন, এইখানে কিন্তু আপনাকে ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে না যে হরপ্পা সভ্যতা এই পাওয়া যাচ্ছে এই পাওয়া যাচ্ছে না। এইখানে আপনাকে বোঝানো হচ্ছে যে একটা ইতিহাস কিভাবে লেখা হয়, কিভাবে ফ্যাক্টগুলোকে ইন্টারপ্রেট করা হয়। আমি বলেছিলাম যে এই এনসিইআরটিটা কিন্তু সরাসরি লেখা নয়, এইটা কিন্তু একটু হিস্টোগ্রাফিক্যাল মডেলে বা হিস্ট্রি কিভাবে লেখা হয় সেই মডেলে লেখা। অবশ্যই অবশ্য এই সভ্যতার কিছু দিক রয়েছে যা এখনো অজানা এবং হয়তো অজানাই থেকে যাবে। মানে বোঝানো হচ্ছে ছাত্রছাত্রীদের, বা আপনি বোঝাবেন যখন পড়াবেন, যে অ্যাকচুয়ালি যেটা আমরা দেখছি সেটাই ফাইনাল নয়, হয়তো অনেক কিছু আমরা জানতেই পারবো না। তো যে একটা ইতিহাস কিভাবে লেখা হয় সেই সম্পর্কে কিন্তু বোঝানো হচ্ছে। এইবার আসা যাক যে এই কোশ্চেনটায় তাহলে আপনি কি করবেন। প্রথমত, যে এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যে বলা হচ্ছে যে কোনটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা অন্য কোথাও সাধারণত আর দেখা যায় না। এইখানে অর্নামেন্টস রয়েছে। এইবার একটা জিনিস ভাবুন, পৃথিবীর যে কোনো সভ্যতায় আপনি কিন্তু অর্নামেন্টের ব্যবহার পাবেন। পৃথিবীর যে কোনো প্রাচীন সভ্যতায় অলংকার কিন্তু মানুষ ব্যবহার করত। তাহলে এইটা কিন্তু ডিস্টিংটিভ ফিচার হবে না। তাহলে এটা বাদ চলে গেল। পড়ে রইল আরবান প্ল্যানিং। এইবার এটা হবে কি হবে না, আপনারা ভিডিওটা পজ করুন এবং এর অ্যান্সারটা আপনারা করুন। নিশ্চয়ই করে নিয়েছেন, কারণ অভ্যাসটা করুন যে আপনারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। কমেন্ট করুন, কমেন্ট করতে বেশিক্ষণ লাগবে না। এইবার আপনি ভাবুন যে মানে এই আরবান প্ল্যানিংটা কি পৃথিবীর অন্য কোথাও এই ধরনের আরবান প্ল্যানিং সাধারণত আমরা দেখতে পাই? সাধারণত আমরা দেখতে পাই না, কারণ হরপ্পা সভ্যতার যে টাউন প্ল্যানিং এবং নগর পরিকল্পনা, এত সুপরিকল্পিত নগর পরিকল্পনা ওই সময় দাঁড়িয়ে কিন্তু ভাবা প্রায় অসম্ভব। এত সুন্দর ড্রেনেজ সিস্টেম, তাদের যে রাস্তাঘাট এত সুন্দর চওড়া, এবং জল নিকাশি ব্যবস্থা, মানে অসাধারণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আরবান প্ল্যানিংটাও কিন্তু একটা অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে এইখানে কিন্তু এইটাও ঠিক, এবং মানে বিটাও ঠিক, মানে সিল এবং আরবান প্ল্যানিং এই দুটোই কিন্তু ঠিক। তাহলে এই দুটো হলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে ডি, মোর দেন অন অফ দ্য অ্যাবভ। মানে এই যে একটা নয় দুটো ঠিক হচ্ছে, তার মানে একটার বেশি, উপরের গুলোর মধ্যে একটার বেশি হচ্ছে, তাহলে অ্যান্সারটা কিন্তু ডি হয়ে যাচ্ছে। দেখুন, টিআরই 2 তে কিন্তু এই 5টা করে অপশন দেওয়ার অভ্যাস রয়েছে। আমরা সাধারণত 4টে করে অপশন দেখে অভ্যস্ত, এখানে কিন্তু 5টা করে অপশন থাকবে। এবং এই কোশ্চেন কিন্তু খুব একটা যে সবগুলো সহজ হবে এমন না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এই জন্যই বাড়াতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আপনার যদি টপিকটার ওপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিকঠাক না থাকেন, এখানে কিন্তু সিলি মিস্টেক করে যাবেন। তো বোঝা গেল। এইবার আসা যাক দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বরে কি রয়েছে? হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ স্প্রেড ওভার হুইচ অফ দ্য ফলোয়িং রিজন, মানে হরপ্পা সভ্যতা নিম্নলিখিত রিজনগুলির মধ্যে কোথায় কোথায় স্প্রেড করেছিল বা বিস্তার লাভ করেছিল। দেখুন, প্রথমেই আসি হচ্ছে গুজরাট, দ্বিতীয় অপশন আছে আফগানিস্তান, তৃতীয় অপশন আছে সিন্ধু, মোর দেন অন অফ দ্য অ্যাবভ, অন মানে উপরের কোনোটিই নয়, ই নাম্বার 5টা অপশন। এইবার দেখুন, আপনি এনসিইআরটিতে কোথায় পাবেন? আপনি এইখানে যদি দেখেন যে হরপ্পা সভ্যতার কিন্তু একটা ম্যাপ দেওয়া রয়েছে এবং কোথায় কি রয়েছে সেগুলো কিন্তু লেখাও আছে। এই দেখুন,
লোথাল, লোথাল প্রত্যেকেই আমরা জানি যে গুজরাটে অবস্থিত। মহেঞ্জোদারো কিন্তু এই পাকিস্তানের সিন্ধু প্রভিন্সে অবস্থিত। তাহলে এই দুটো আমরা কনফার্ম হচ্ছি যে এই গুজরাট এবং সিন্ধ এই দুটো হচ্ছেই। তাহলে এইখানে কিন্তু আমরা খুব সহজেই, মানে এইটা তো হবেই না, উপরের কোনোটিই নয়, তাহলে মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ এইটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এইবার এইখানে যদি কোশ্চেনটা যদি এইরকম না আসে, ধরুন সিন্ধুর জায়গায় এখানে ধরুন ওয়েস্ট বেঙ্গল যদি থাকতো, তাহলে আপনি অ্যান্সারটা কি করতেন? তাহলে আপনাকে এইটা বের করতে হতো যে আফগানিস্তান হরপ্পা সভ্যতার মানে কোনো নিদর্শন আমরা পাই কিনা। কমেন্ট করে বলুন যে আফগানিস্তানে কোনো হরপ্পা সভ্যতার নিদর্শন আমরা পাই কিনা। চলুন এবার দেখা যাক এনসিইআরটিতে কোথাও সেরকম কিছু লেখা আছে কি। এইবার এনসিইআরটিতে আপনারা যদি দেখেন, এইখানে দেখবেন যে traces of canal have been found at the Harappan site Shotrughai in Afghanistan। অর্থাৎ এই যে এইটা থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসতেই পারে যে হরপ্পা সভ্যতার কোথায় ক্যানাল, মানে ক্যানালের সন্ধান পাওয়া গেছে বা খালের সন্ধান পাওয়া গেছে। তাহলে বোঝা গেল যে এই যে এইটা দেখুন, আপনার যদি ইংলিশে অসুবিধা হয় তাহলে বাংলাটা দেখুন। দেখুন, হরপ্পা সংস্কৃতির অধিকাংশ অঞ্চল প্রায় শুষ্ক জমিতে অবস্থিত, যেখানে কৃষিকাজ। এই দেখুন, আফগানিস্তানে হরপ্পা সংস্কৃতির স্থান শত্রুখাই খালের কিছু নিদর্শন পাওয়া গেলেও পাঞ্জাব এবং সিন্ধুতে পাওয়া যায়নি। দেখুন কত সুন্দর একটা বৈশিষ্ট্য যেখান থেকে কোশ্চেন করা যেতে পারে যে আফগানিস্তানের শত্রুখাইয়ে এই মানে খালের নিদর্শন পাওয়া যাচ্ছে, অথবা অথচ নদীবিধৌত পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলে কিন্তু খালের নিদর্শন পাওয়া যাচ্ছে না। স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতেই পারে যে হরপ্পা সভ্যতার আফগানিস্তানে শত্রু খাইয়ে ক্যানালের সন্ধান পাওয়া যাচ্ছে, কিন্তু সিন্ধু অঞ্চলে পাওয়া যাচ্ছে না। কারণ এই দেখুন, এইখানে সম্ভবত প্রাচীন খালগুলি অনেক আগেই পলি দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। দেখুন নদী বিধৌত অঞ্চল, এখানে মানে বৃষ্টি বেশি হয়, সেহেতু অবভিয়াসলি যে খালগুলো ছিল সেগুলোর নিদর্শন কিন্তু আমরা সাধারণত এখানে পাবো না। কিন্তু যেহেতু আফগানিস্তান শুষ্ক এলাকা, সেইখানে মানে বৃষ্টিপাত বা বন্যার প্রকোপ কম, সেহেতু কিন্তু আমরা খালের নিদর্শনটা কিন্তু পাচ্ছি। পাঞ্জাব হরিয়ানাতে ছিল খাল, সেগুলো বালিতে ভরাট হয়ে গিয়েছে, এইরকমটা ঐতিহাসিকরা অনুমান করে। নিশ্চয়ই তারা কৃষি ব্যবস্থা উন্নত ছিল বলে তাদের এত সুন্দর নগর সভ্যতা তারা গড়ে তুলতে পেরেছিল। তাহলে এই যে ছোট ছোট বিষয়, আপনার বেস কিন্তু এনসিইআরটি থেকে তৈরি হবে। আগেই বলেছি, এইখানে আপনি এইখান থেকে গিয়ে আপনি মানে অন্য জায়গা থেকে প্রিপারেশন নেবেন, সেটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে প্রিপারেশন নেওয়া হবে। আগে বেসটা তৈরি করুন, তারপরে তো আপনি অ্যাডভান্স কিছু পড়ুন, সেটাই সঠিক পদ্ধতি হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি? তাহলে সঠিক অ্যান্সার ডি। এবং আফগানিস্তানেও কিন্তু আমরা হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছি। কারণ অনেকে যারা উপর উপরে পড়ে তারা কিন্তু এটা মিস করে দেবে যে হয়তো আফগানিস্তানে হরপ্পা সভ্যতার কোনো নিদর্শন পাওয়া যায়নি। তাহলে বোঝা গেল যে কিভাবে আপনাকে কোশ্চেনটা হ্যান্ডেল করতে হবে এবং কি ধরনের কোশ্চেন আসে। পরবর্তীতে আরো কোশ্চেন নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং যেগুলো একটু শক্ত কোশ্চেন সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে কিভাবে পড়বেন এবং কোশ্চেনগুলো কিভাবে হ্যান্ডেল করবেন এবং কি ধরনের কোশ্চেন আসে। আশা করি হেল্প হচ্ছে। তো যদি মানে তোমাদের ন্যূনতম হেল্প হয় তাহলে অবশ্যই একটা থ্যাংক ইউ তো লিখতেই পারো। সেই সঙ্গে বলবো যে যারা মানে বিপিএসসি টিআরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ প্রচুর সিট, আমি চাই যে বাঙালি ছেলেমেয়েরা ওইখানে গিয়ে প্রচুর সংখ্যায় চাকরি করুক, কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ। অন্তত একটা স্কুলে 2-3 জন বাঙালি থাকলে খুব ভালো লাগবে, আপনাদেরও চাকরি করতে ভালো লাগবে। সো শেয়ার করুন, প্রচুর সিট রয়েছে, পরবর্তী সময়ে ঝাড়খণ্ড আসবে, ইউপি আসবে। তো কোথাও না কোথাও যদি প্রস্তুতি নিতে থাকেন, লেগে থাকেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বেস্ট অফ লাক।